ঝাড়খণ্ড পর্যটকদের খুব পছন্দের জায়গা, অন্তত শীতকালে তো বটেই। বাঘেদেরও যে পছন্দের জায়গা তা বোধহয় এই মরশুমে টের পাওয়া যাচ্ছে। এক তো ছিল বাঘিনী, আর এবার বাঘ। বালিডি জঙ্গলে বাঘের খাবার দাগ। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এই আশপাশে লোকালয় কোথায় রয়েছে, তাদের কিভাবে সতর্ক করা হয়েছে, তাদের মধ্যে কোনো প্রভাব পড়ছে কিনা, বন দপ্তর কিভাবে কাজ করছে একটু জানতে চাইবো। দেখো, প্রথমে তো বলে রাখি, এই যে বালিডি যে গ্রাম রয়েছে, বালিডি যে জায়গাটি রয়েছে তার যে সংলগ্ন 10 থেকে 12টি গ্রাম রয়েছে। মূলত এই গালুডি এলাকার যে 10 থেকে 12টি গ্রাম জঙ্গল লাগোয়া, যেগুলো পাহাড় এবং জঙ্গল, যে সৌন্দর্য দেখতেই মূলত পর্যটকরা সেখানে ছুটে যান, সেই সমস্ত জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছে একটি বাঘ। বেশ কয়েকদিন ধরে এই বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছিল। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে সেখানে ট্র্যাক ক্যামেরা বসানো হয়েছে, যাতে বাঘের ছবি পাওয়া যায় বা বাঘের লোকেশন পাওয়া যায়। কারণ এই বাঘের গলার মধ্যে কোনো রকমের কোনো কলার ব্যান্ড নেই যেখানে বাঘের লোকেশন বোঝা যাবে। কারণ এর আগেই যেখানে জিনাতকে দেখা গেছিল, জিনাতের যে ট্র্যাকেশন লুক, তার ট্র্যাকেশন পাওয়া যাচ্ছিল যে তার গলার মধ্যে যে কালার ব্যান্ড রয়েছে সেই অনুযায়ী, কিন্তু এই বাঘের মধ্যে সে সমস্ত কিছু নেই। ইতিমধ্যে যেটা ঝাড়খণ্ডের বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, যে সেখানে যে বাল্মীকি রিজার্ভ ফরেস্ট রয়েছে, সেইখানেই এই বাঘটি সেই ফরেস্ট থেকেই বেরিয়ে এসেছে। ইতিমধ্যে গালুডি সংলগ্ন যে জঙ্গল রয়েছে সেই এলাকায় ঘোরাফেরা করছে। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে সেখানে মাইকিং এবং মানুষকে সচেতন করা হচ্ছে। জঙ্গলে একা যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে, একা যাতে কেউ না যায়, এবং যে সমস্ত পর্যটকরা আসছে সেখানে তাদেরকে যাতে জঙ্গলে না যাওয়া হয় তার জন্য বন দপ্তরের তরফ থেকে বিশেষ সচেতন করা হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে। এবং যে জায়গায় পর্যটকরা থাকছেন সেখানে অনবরত বন দপ্তরের কর্মীরা থাকছেন, সেখানে মূলত তারা যাতে জঙ্গলে না প্রবেশ করে যায়, সেক্ষেত্রে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে বাঘটি রয়েছে সেই বাঘটি যেভাবে এগোতে শুরু করেছে, সেক্ষেত্রে যে পথ দিয়ে এর আগে সিমলা যে রিজার্ভ ফরেস্ট থেকে এই বাঘটি জিনাত বেরিয়ে এসেছিল, ঠিক সেইভাবেই এই বাঘটিও এগিয়ে আসছে। কারণ গালুডি থেকে আর কিছুটা দূরেই এই ঝাড়খণ্ডের যে বর্ডার, সেই বর্ডারে যদি এসে পৌঁছয় তাহলে হয়তো বাংলা সীমান্তে আসতে বেশি সময় লাগবে না। সেক্ষেত্রে তাদের তরফ থেকে রেড অ্যালার্ট। ওদিকে ঝাড়খণ্ড, এদিকে কুলতলিতেও বাঘের পায়ের ছাপ। মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে সেই পায়ের ছাপ দেখেছেন। ফলে কুলতলির এই মূলপীঠ থেকে শুরু করে বৈকণ্ঠপুর, এইসব গ্রামগুলোর মানুষ এবার ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, পুলিশ বা বনকর্মীরা তারা কিভাবে কাজ করছেন? এই মুহূর্তে বনকর্মীরা তারা গ্রামের যে দিক সেই দিকে কাজ শুরু করেছে, এবং বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই জঙ্গলে বাঘের অবস্থান রয়েছে। এখনো পর্যন্ত বাঘ সেই জঙ্গল থেকে বেরিয়ে গিয়েছে। তুমি জানবে যে কুলতলিতে বিভিন্ন গ্রামগুলো রয়েছে, গ্রামের পাশেই রাস্তা এবং তার পাশেই যে ছোট ছোট জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই এই বাঘ অবস্থান করছে। এখনো পর্যন্ত বন দপ্তর সেটাই মনে করছে, এবং ইতিমধ্যেই সকাল থেকে 3টি টিম তারা বিভিন্ন ভাবে কাজ করেছে সেই বাঘের। কিন্তু তার এই বাঘ জঙ্গল থেকে নিজের জঙ্গলে ছুটে যাওয়ার তার কোনো মাঠ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই বন দপ্তরের আধিকারিকরা মনে করছেন তার অবস্থান রয়েছে জঙ্গলে, গ্রাম লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে সে অবস্থান করছে, এবং গ্রামবাসীদেরকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই বাঘ কোনোভাবে গ্রামের মধ্যে না প্রবেশ করে, সেই কারণে সেই জঙ্গলের যে অংশে সে রয়েছে সেই অংশে ফেন্সিংয়ের কাজ করলো বন দপ্তর। ইতিমধ্যেই মূলপীঠ কোস্টাল থানার পুলিশ যেমন ঘটনাস্থলে রয়েছে, বন দপ্তরের আধিকারিকরা তারাও রওনা দিয়েছেন। যারা বনকর্মী তারা ইতিমধ্যে ফেন্সিংয়ের কাজ শুরু করেছে। ধন্যবাদ।